এটারও কিন্তু শাহিওয়ালের ক্রস আছে, কারণ অল্প পরিমাণে নাভি কোমল ঝোলানো আছে, তারপর হাইট ভালো, তারপর পাথরের হাড়গুলা স্পষ্ট এবং মজবুত। তো গরু কিনলে কিন্তু এরকম সাইজের কিন্তু গরু কেনা উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এইবার অনেকে প্রশ্ন, আমি ফ্রিজিয়ান গরু কেন কিনলাম? কারণ গত 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু একটিও কিন্তু ফ্রিজিয়ান গরু আমরা কিনি নাই। তো যার কারণে এই বছর মানে শুরুতেই যে কয়েকটা গরু আমরা কিনছি, তো প্রত্যেকটা গরু হচ্ছে ফ্রিজিয়ান গরু। তো এই সমস্ত গরু কেন কিনলাম এবং কি দামে কিনলাম, তো এটা নিয়ে আর কি বিস্তারিত তুলে ধরবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের গরু কেমন পরিবর্তন হয়েছে, কতদিন ধরে কিনছে আপনারা কিন্তু অনেকেই জানেন। মোটামুটি 1.5 থেকে 2 মাসের মতো হয়েছে। তো এ পর্যন্ত এক একটা গরুতে প্রায় 10 থেকে 12,000 টাকার মতো খরচ হয়েছে। আমরা অলরেডি এফএমডি ভ্যাকসিন করে দিছি, কৃমিনাশক করে দিছি, আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন দিছি। তো এখন এইবার ফ্রিজিয়ান গরুর কেনার উদ্দেশ্য হলো, এইবার কিন্তু দেখেন দেশের পরিস্থিতি কিন্তু ভালো না, যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু অসময়ে বন্যা, আবার প্রচুর পরিমাণ বৃষ্টিপাত, এর মধ্যে হচ্ছে আপনার দেশের কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে। যার কারণে এবার অতিরিক্ত যদি কোরবানির গরু থাকে, সেক্ষেত্রে বিক্রি করা কিন্তু একটু রিস্ক হয়। আমরা কিন্তু গতবারে কিন্তু যারা গরু লালন পালন করছে তারা কিন্তু ওইরকম ভাবে ন্যায্য দাম পাই নাই। যার কারণে এইবার হচ্ছে অতিরিক্ত পরিমাণ যদি গরু করা হয়, বা যদি বেশি পরিমাণে গরু তৈরি করলাম, এর মধ্যে তৈরি করতে গরু পালতে কিন্তু খরচ আছে। বা একটা গরুতে কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করা লাগে। এখন 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনভেস্ট করার পরে যদি 10, 20, 50 হাজার টাকা যদি প্রফিট না হয়, তাইলে কিন্তু আপনার দেখা যায় যে বছর শেষে কিন্তু কোনো লাভ আসে না। তাই আর কি এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা মানে ইনশাল্লাহ শাহিওয়াল গরু আমরা কিনবো সময় আসলে, বা অক্টোবরের শেষের দিকে আমরা কিছু কোরবানির উদ্দেশ্যে গরু কিনবো। কিন্তু এগুলা গরু সাধারণত আমরা মাংসের জন্য রেডি করছি, যে আমরা মাংস উৎপাদন করতে পারলে কিন্তু যাই হোক কিছু ইনশাল্লাহ এর মধ্যে থেকে লাভ হবে। তো তাই আর কি আমাদের এবার ফ্রিজিয়ান গরু কেনা। আর ফ্রিজিয়ান গরু পালতে কিন্তু সুবিধা হয়, কারণ প্রচুর পরিমাণ কিন্তু খায়। গ্রোথ শাহিওয়াল সিন্ধির থেকে কিন্তু গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমাদের গরুগুলো কেমন পরিবর্তন হয়েছে। তো শুরুতেই আমাদের যে সাদা একটা গরু, এটা হচ্ছে শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ানের ক্রস। হয়তো অল্প পরিমাণ শাহিওয়াল পাইছে। তো দেখেন, এই গরুটা আমাদের কেনা ছিল 1,55,000 টাকা। আপনারা অনেকে হয়তো দেখছেন, আমরা কিন্তু ফার্স্টে এই গরুটাই কিনছি। তো এই গরুটা আমাদের কেনা ছিল 1,55,000 টাকা। এরপরে দ্বিতীয় হচ্ছে এই গরুটা, আলহামদুলিল্লাহ সব থেকে আমাদের এই গরুটা হাইট বেশি পরিবর্তন হয়েছে। দেখেন, এই গরুটা আমরা কিনছি হচ্ছে 1,52,000 না 53,000 টাকা, হয়তো 1,000 টাকায় বেশি হতে পারে। এই গরুটা কিনছি, ওই গরু আর এই গরু কিন্তু একদিনই কেনা। তারপরে সপ্তাহে আমরা এই গরুটা নিচ্ছি। এই গরুটা আলহামদুলিল্লাহ এখন হচ্ছে 4 দাঁত বয়স। তো দেখেন, এটারও কিন্তু শাহিওয়ালের ক্রস আছে, কারণ অল্প পরিমাণে নাভি কোমল ঝোলানো আছে, তারপর হাইট ভালো, তারপর পাথরের হাড়গুলা স্পষ্ট এবং মজবুত। তো গরু কিনলে কিন্তু এরকম সাইজের কিন্তু গরু কেনা উচিত। তাইলে কিন্তু প্রফিট করা, মানে অল্প দিন পারলে কিন্তু এই সাইজের গরুতে কিন্তু প্রফিট করা সম্ভব। আর যারা গরু কিনবে তারা অবশ্যই 2 দাঁত 4 দাঁতের কিন্তু গরু নিতে হবে। 8 দাঁতের গরু কিন্তু ওইরকম ভাবে প্রফিট আসে না, মাংস কিন্তু শরীরে ধরানো অনেক কষ্ট। আমাদের 4 নাম্বার গরুটা, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার গরু। এটা একদিন আমাদের কেনা ছিল। তো এই গরুটা হাইট কিন্তু মানে আমাদের যে কয়েকটা গরু আছে সব থেকে কিন্তু বেশি এটা হাইট। এই গরুটা আমাদের কেনা ছিল 1,45,000 টাকা। দেখেন, ইনশাল্লাহ এখনো যদি আল্লাহ তৌফিক দেয়, যদি এখনো বিক্রি করি, তারপরে ইনশাল্লাহ 10-20 হাজার টাকা কিন্তু এর মধ্যে থেকে প্রফিট হবে। দেখেন, এটার মাত্র 2 দাঁত হয়েছে। এটা কেনা হয়েছিল 1,24,000 টাকা। দেখেন, গরুর 1,24,000 টাকার তুলনায় কিন্তু আলহামদুলিল্লাহ গরু কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আর যে গরুর হাইট ভালো, বা বাজারে হাড় মোটা কিনা, পা মোটা কিনা, চামড়াটা ঢিলা পাতলা কিনা, তো এই সমস্ত দিক দিয়ে কিন্তু কিনতে হবে। এটা আমাদের 6 নাম্বার গরু। দেখেন, এটা কিন্তু আমরা কিনছি 1,28,000 টাকা দিয়ে। তো এরপরে এটা হচ্ছে, আপনারা অনেকে জানেন যে সাধারণত আমরা থেকে আমরা সিরাজগঞ্জের যে রায়গঞ্জ আপনার চান্দাইকোনা যে হাট আছে, ওই হাট থেকে কিন্তু আমরা এই গরুটা নিচ্ছি। তো এই গরুটা আমরা কিনছি 1,42,000 টাকা দিয়ে। দেখেন, এখনো কিন্তু মাশাআল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। তো এই গরুটার বয়স হয়েছে 4 দাঁত। এরপরে আমাদের 8 নাম্বার যে গরু, 8 নাম্বার গরুটা দেখেন, এই গরু প্রচুর পরিমাণ খাওয়া। ওর কাছে পচা বাসি, তারপরে শুকনো ভেজা, রাত দিন নাই। ওর সামনে খাবার গেলেই মানে রাক্ষসের মতো খায়, সোজা কথা। এই গরুটা আমরা কিনছি 1,28,000 টাকা দিয়ে। এটার বয়স হচ্ছে 2 দাঁত। এরপরে আমাদের 9 নাম্বার গরু, দেখেন 1,55,000 টাকা দিয়ে। যদিও ক্যামেরার মধ্যে আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন কিনা এটা কিন্তু জানি না, কিন্তু দেখেন
গরু এটা এখনো কিন্তু সবকিছু বাদ দিয়ে কিন্তু মাথা কলিজা বাদ দিয়ে কিন্তু গোস্ত হতে পারে 7 মনের উপরে যতটুকু আইডিয়া করি। এটা হচ্ছে 4 দাঁত বয়স, কিন্তু 4 দাঁত থেকে 6 দাঁত হবে। আমি আবারও বলতেছি, গরু যারা পালবেন তারা 2 দাঁত 4 দাঁত থেকে কিন্তু গরু নিতে হবে। ওই যে ওই বাছুর বেবাইতেছে মামা করে ডাকতেছে, হাটে থেকে আপনারা নাভি কম্বল থেকে নাদুস নদুস থেকে বাচ্চা নিবেন, ওটা কিন্তু নিয়ে কিন্তু দুধ খাওয়াইতে হবে। ওই বাছুর 6 মাস কিন্তু কমনেই থাকবো, আপনি কিন্তু কোনো ভালো রেজাল্ট পাবেন না। আর যদি শর্ট করে 2-1টা বলেন সেটা হিসাব কিন্তু অন্য কথা। আমাদের 10 নম্বর যে গরুটা, এই গরুটা হচ্ছে আমাদের কিনা ছিল 1,18,000 টাকা দিয়ে, একদম দমদমে সাদা। যদিও আমার দেখে কিন্তু অনেক ভয় পায়, কারণ আমি বিভিন্ন ধরনের ইনজেকশন দিই বা মেডিসিন খাওয়াই, তো যার কারণে কিন্তু আমাদের দেখলে কিন্তু অনেক ভয় পায়। আবার কিছু কিছু গরু আছে ভয় পায় না। তো এই গরুটা আমাদের দাঁত হয় না, একটা গরু আমাদের দাঁত হয় না। এই গরুটার হচ্ছে বয়স আনুমানিক ইনশাল্লাহ দাঁত না হইলে হয়তো 2-3 মাসের মধ্যে দাঁত হবে। এই গরুটা আমাদের কেনা ছিল 1,18,000 টাকা, 1,18,000 টাকা কেনা ছিল। এটাও কিন্তু চান্দাইগুনা হাট থেকে কেনা। আমাদের লাস্ট এবং সর্বশেষ যে গরুটা দেখেন, এই গরুটা, এটার হচ্ছে কেবলমাত্র 2টা দাঁত হয়েছে, কেবলমাত্র 2টা দাঁত হয়েছে। দেখেন আমরা কিরকম ঢিলা গেলা। তো এই গরুটা কেবলমাত্র 2টা দাঁত হয়েছে। আমরা এই গরুটা কিনছি হচ্ছে 1,28,000 না 29,000 টাকা। তো এরকম আর কি বাজেটের মধ্যে। তো দেখেন আমার সর্বশেষ এবং লাস্ট কথা, যে অন্য জনের সাথে তুলনা করে কিন্তু গরু পালবেন না। ছোট গরু পালি না, আপনারা হয়তো অনেকে জানেন যে আমি হচ্ছে 1.5 লক্ষ টাকার নিচে বা 3 লক্ষ 3.5 লক্ষ টাকা গরু ইনশাল্লাহ আমি বিক্রি করতে পারি। এখন আমার সাথে কম্পেয়ার করে যদি আপনি বলেন যে হ্যাঁ সেই 1.5 লাখ টাকা করে গরু কিনলাম, আমার কিনলে কি সমস্যা? আপনার স্থানীয় বাজারে যে দামের গরু আপনি বিক্রি করতে পারবেন, ওই ধরনের গরু কিন্তু আপনার প্রস্তুত করা উচিত। আর যদি আপনার বাজারে বা স্থানীয় এলাকায় যদি দুধের বাজার ভালো থাকে, তাইলে আপনি মনে করেন গাভীর খামার করবেন। যদি 80 টাকা 70 টাকা 100 টাকা লিটার দুধ হয়, তাহলে আমি মনে করি আপনার সার গরু না করে আপনার গাভী গরুতে যাওয়া উচিত। আর যদি আপনার এলাকায় হাড্ডি সার, অর্থাৎ হাড্ডি সার বলতে যেগুলা গাভী হচ্ছে রিজেক্ট গাভী, 6 দাঁত 8 দাঁত হয়েছে, বা আপনার 3 বার 4 বার করে 5 বার করে বাচ্চা দিচ্ছে, তারপর আর প্রেগনেন্ট হয় না, এগুলা গরু কিন্তু আপনার মানে না খাইতে খাইতে কিন্তু শুকনো থাকে, বা শরীর কিন্তু একদম দুর্বল, বা আপনার শারীরিক কিন্তু দুর্বলতার কারণে কিন্তু এই গরুগুলো একদম শুকনো এবং রোগা থাকে। তাই আর কি, যদি আপনার এলাকায় হাড্ডি সারের চাহিদা থাকে এই ধরনের গরু, তাহলে আপনি হাড্ডি সার পালবেন। কারণ হাড্ডি সারের আর ফ্রিজিয়ান গরুর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, আপনি সামনে যা দিবেন তাই খাবেন। আর কৃমিনাশক, লিভার টনিক, জিঙ্ক দেওয়ার পরে কিছু ভিটামিন মিনারেলের মেডিসিন দিলে কিন্তু হাড্ডি সার আপনি অনেক লালন পালন করতে পারবেন। আর এই হাড্ডি সারের মধ্যে কিন্তু রিস্ক কম, আপনার একদম রিস্ক নাই। 50,000 60,000 টাকা করে কিনলে 10-20,000 টাকা মনে করেন যে প্রফিট করে কিন্তু বিক্রি করা সম্ভব।